হুজুর আপনি যখন মার কাছে গেল পার কাছে দাঁড়াইলেন, ওই ফাঁকে আপনার মায়ের নাকে একটা রুমাল দিয়ে আমি জানটা নিয়ে চলে গেলাম গো নবী। আমি জানটা নেওয়ার সময় কোনোদিন পিছনের দিকে তাকাইয়া কান্দি নাই, আমি ডাইরেক্ট আসমানে চলে যাই। আমি বারবার পিছনে ফিরে দেখাইতেছিলাম, দেখি এটি মুহাম্মদটা এখন কি করে, আমি দেখি এখন কি করে, আমি দেখি একটা শিক্ষার দিয়া আপনি মার মুখে পড়ে আল্লাহ আল্লাহ আমার মা কই বাবা। নবীর মায়ের এরকম কাফন পরে যখন চাচারা মামারা লয়ে যায়, আমার নবী মামাদের পা জড়ায় ধরে বলে, আমার মায়ের জীবনে শেষ জোটা একবার দেখাও, আমার একবার দেখাও, আমি কেমনে মক্কায় যাবো গো, আমি কেমনে মক্কায় যাবো। আমার নবীর মারে যখন বাবা কাফন পড়াইয়া শোয়াইয়া দিল কবরে, এই কাফনের কাপড়টা ঢিল করে দিছে বাবা। আমার নবী একটা লাফ দিয়ে কবরে নামছে, মার লাশটা এইভাবে জড়াই ধরে কয়, আম্মা আম্মা গতকালকেও তোমার বুকে ছিলাম, আজকে কেমনে আমি একা একা ঘুমাবো। আজরাইলকে আমার নবী জিজ্ঞাসা করছেন, আজরাইল রে, দুনিয়ায় এমন কোন লাশ দাও তুমি জান কবজ করতে এসে নিজে কষ্ট পাইছো, এমন কোন লাশ আছে? আজরাইল বলে, হুজুর এক নাম্বার আপনার মা। আপনি যখন মার বুকের উপরে কান দেন, বলে না আম্মা তুমি আমারে ছেড়ে যাইও না গো মা, আমারে ছেড়ে যাইও না মা, আমারে ছেড়ে যাইও না মা, আমারে খেয়ে তুলে দিয়ে দিও মা, আমি জানলে মক্কা থেকে মদিনায় আসতাম না মা, এই রাত 12টায় আমারে রেখে যাইও না মা। আল্লাহ আমার মা প্রেমিক ভাইরা কান্দে, বাবারা ভাইরা কান্দে, আমি জানি না কার জানো বাবা নাই মা, কার জানো মা নাই। আল্লাহ যুবক ভাই, তোমাদের যাদের মা আছে বুঝবা না মা কি জিনিস রে ভাই। আমার নবী সারা জীবন এই হাদিসটা পড়তেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তোমার জাহান্নামের দরজা বন্ধ করতে চাও, মার জন্য বয়ে বয়ে কাঁদো। তুমি আজকে কোটি কোটি টাকার মালিক, তোমার মা নাই। আজকে তুমি লাখ লাখ টাকার মালিক, তোমার বাবা নাই। যেই বাবা একটা শীতের চাদর কিনা দেওয়ার তৌফিক ছিল না, আজকে তুমি কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করছো, বাবা নাই রে, ওই মা নাই রে, আরে মা ও সিরাজদি খান মুন্সিগঞ্জের যুবক ভাইরা রে, চোখের পানি ফেলে কান্দু মৌলার জমিনে, তোমার মাকে মাফ করে দিবে আমার মালিক। হে যুবক, জবাব এখন চিল্লাবি আর কানবি, আমার কোন নবীরে গালি দেয় রে, আরে পুঁতে ফেলবো রে, পুঁতে ফেলবো। আমার নবী একবার মার ঠোঁটের সাথে ঠোঁট লাগায় চিল্লায় বলে, আম্মা আমার মা, আমার কলিজার মা এরকম করে না মা, সকালবেলা আমি তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো মা, আমি ছোট্ট মোহাম্মদ কই যাবো মা, এই রাত্রে এই 12টার সময় কই যাবো মা। আজরাইল বলে, নবী গো আপনার মনে নাই, আপনি তো আমার দেখেন নাই, আমি আপনার মার কাছে বয়ে রয়েছি, জানটা এখন নিমু, আমি পারতাছি না, কেমনে পামো আমি জানি আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব।
ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি জানি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি জানি রাহে মাহফুজে কোরআন লেখা আছে আপনার সম্পর্কে। আমি কেমনে আপনার মায়েরে নিমু আপনার সামনে? আমি আল্লাহরে বারবার পাও ধরে বলি, আল্লাহ এই মুহূর্তে নিও না, আল্লাহ আরো কয়েকটা বছর টাইম দাও। আরে আমার আল্লাহ বারবার আমার কাছে কল করে, তাড়াতাড়ি নেই। হুজুর আপনি যখন মার কাছে গেল, পার কাছে দাঁড়াইলেন, ওই ফাঁকে আপনার মায়ের নাকে একটা রুমাল দিয়ে আমি জানটা নিয়ে চলে গেলাম গো নবী। আমি জানটা নেওয়ার সময় কোনোদিন পিছনের দিকে তাকাইয়া কান্দি নাই, আমি ডাইরেক্ট আসমানে চলে যাই। আমি বারবার পিছনে ফিরে দেখাইতেছিলাম, দেখি এতি মুহাম্মদটা এখন কি করে, আমি দেখি এখন কি করে, আমি দেখি একটা শিক্ষার দিয়ে আপনি মার মুখে পড়ে আল্লাহ আল্লাহ আমার মা কই বাবা। যুবক ভাইরানি, যেই মানুষটা তার জীবন ভর এমন ভাবে কষ্ট পাইয়া নবী হইলেন, আমার এই নবীর যদি কেউ গালি দেয় ওর জ্যানটা পুঁতে ফেলবো। রাজি আসস না? না সিরাজ দেখার যুবক, রাজি আসো না? একটা আওয়াজ দিয়ে দেখাই দেয়, কোন আস্তিক যদি আমার নবীরে গালি দেয় ওরে মারতে মারতে লুলা বানায় ফেলবো। কে কে রাজি আসো? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। ভাই ভাই, যারা এখনো কান্দোস নাই, কান্দার লেগে রেডি হ। আমার নবীর মায়ের লাশটা এদিকে তাকা, শুধু এখন কানবি আর চিল্লাবি। এই আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে আমার মায়ের যেইভাবে দেখছি, আমার নবীও তার মায়ের এইভাবে দেখতেছে। এখন তুই এখন কানবি, ও দাড়ি বেঁকা বাবা। আপনার মায়েরও তো দেখছেন ওই বাগানে থুয়েছেন আপনার মায়েরে, আজও পর্যন্ত জানেন না আপনার মা কবরে কেমন আছে। আপনার মার কবর অবস্থা ভালো হয়ে যাবে, এদিকে তাকা যুবক, দেখ দেখ এই যে একটা লাশের কপিন বানাই ফেলাইছি, দেখ এটা দেখতে ভয় লাগে না ভাই? ছোট বাচ্চাটা বাবার মাথার কাছে কাঁদবো আর বলবো, আব্বু আমার কমলা কিনে দেবো, আমার শীতের পোশাক কে কিনে দিব? যুবক, এটা আমি না, ইলিয়াস রহমান জিহাদি নয়, বিশ্বনবী কি করে দেখ। আমার নবীর মায়ের এরকম কাফন পরে যখন চাচারা মামারা লয়ে যায়, আমার নবী মামাদের পা জড়ায় ধরে বলে, আমার মায়ের জীবনে শেষ জটা একবার দেখাও, আমার একবার দেখাও। আমি কেমনে মক্কায় যাবো গো, আমি কেমনে মক্কায় যাবো? আমার নবীর মারে যখন বাবা কাফন পড়ায় শোয়া দিল কবরে, এই কাফনের কাপড়টা ঢিল করে দিছে বাবা। আমার নবী একটা লাফ দিয়ে কবরে নামছে, মার লাশটা এইভাবে জড়াই ধরে কয়, আম্মা আম্মা, গতকালকেও তোমার বুকে ছিলাম, আজকে কেমনে আমি একা একা ঘুমাবো? হেলে দেখো কেমনে কান্দে, তোমার কি মায়া লাগে না? আমার যুবক ভাইরা সামনে বয়া কান্দে, তুমি কি একবারও দেখো না? যেই যুবকগুলা জীবনে মাহফিলে বসে কান্দে নাই, তারা আজকে কান্দে। তুমি এদের মা বাবার কেমনে মাপ না করে পারবা? সভাপতি কান্দে, আলেমুল উলামা কান্দে। যুবক ভাই, আমরা কেন কান্দি জানো? আমরা গরিবের ঘরে জন্ম নিছি রে ভাই। একটা শীতের পোশাক বাবা কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না রে। মা একটা সেরা খাতা গায়ে দিয়ে ঘুরছে শীতে, আর আমার মাদ্রাসায় চাদর কিনে দিছে রে ভাই। তোর স্কুল কলেজের ড্রেস বানাইতেছে ভাই,
তোর মা শীতের পোশাক কিনে নাই, কিনলে তোর বাবা চাউল কেনার পয়সা নাই, কি দিয়ে কিনবো বাবাই? আরে তোর বাবা একটা লুঙ্গি গায়ে দিয়ে মসজিদে গেছে, তোর বাবা একটা সেরা গামছা গায়ে দিয়ে শীত কাটাইছে, আর তোরে সোয়েটার কিনে দিছে, আজকে বাবা ঠান্ডা মাটিতে শুয়ে রয়েছে। তুই পারবি না তোর বাবার কবর একটা গরম বিছানা বিছাই দিতে ভাই? তোর বাবার জন্য কান দেখবি, তোর বাবার কবর আছে ভাই।